জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে অভিনন্দন জানাই। আর ঈশ্বর তিনি আমাদেরকে আরেকবার সুযোগ করে দিয়েছেন যাতে তার বাক্যের কাছে এসে আপনি এবং আমি তার সম্পর্কে আরো জানি, তাকে ব্যক্তিগতভাবে জানি, তাকে নিবিড়ভাবে আমরা জানি, যাতে ঈশ্বর তিনি কেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আজকে ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটা সুযোগ করে দিয়েছেন যাতে তার আরাধনা, তার মহিমা, তার প্রশংসা আমরা বর্ণনা করি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হলো ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বর তিনি যখন আমাদের জীবনে থাকেন, উপস্থিত থাকেন, তখন আমাদের জীবন পাল্টে যায়। আর ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করে। আর তাই জন্য সাধু পৌল তিনি লিখছেন যে তার অনুগ্রহ আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। আর আজকে আপনি আমি দেখব ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে কি কি কাজ করে। আমরা দেখব যে ঈশ্বর তিনি যখন আমাদের জীবনে উপস্থিত থাকেন তখন কিভাবে তিনি আপনাকে আমাকে সাহায্য করেন। যেদিন আপনি ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে পারবেন, আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। আমরা ঈশ্বরের উপস্থিতিকে গুরুত্ব দিই না, বা ঈশ্বর তিনি আমাদের জীবনে উপস্থিত থাকতে চান সেটা বোঝার চেষ্টা করি না। আর যার জন্য আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে আমরা উপলব্ধি করতে পারি না, বা ঈশ্বরের আশীর্বাদকে আপনি বা আমরা দেখতে পাই না। ভাই বোন, আজকে আমরা দেখব যে ঈশ্বরের উপস্থিতিটা কি। ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে কি ফল প্রদান করে। আমরা দেখব যোসেফের জীবনী। যোসেফ তিনি ছোটবেলা থেকে তিনি ঈশ্বর ভক্ত ছিলেন, ঈশ্বরের আদেশ পালন করতেন, এবং তার বাবা যাকব তাকে খুব ভালোবাসতেন। আর আমরা দেখতে পাই যে যোসেফকে ঈশ্বর একটা স্বপ্ন দিয়েছিলেন, আর তিনি সেই স্বপ্ন অনুযায়ী তিনি চলছিলেন। আপনার আমার জীবনে ঈশ্বর প্রত্যেককে একটা স্বপ্ন দেন, আর সেই স্বপ্ন অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আবশ্যক। যদি ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে না থাকে, আপনার জীবনে যতই স্বপ্ন থাকুক না কেন, সেই স্বপ্নকে আমি বাস্তবায়িত করতে পারবেন না। আর যার জন্য আপনার জীবনে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসুন, যাতে ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে এবং আপনি যেন আপনার জীবনে আরো বৃদ্ধি পেতে পারেন। ঈশ্বর যোসেফকে কি স্বপ্ন দিয়েছিল আমরা দেখতে পাই আদি পুস্তক 37 অধ্যায় 5 পদ থেকে। যদি আমরা দেখি যে যোসেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহাকে কইলেন, ইহাতে তাহারা তাহাকে আরো অধিক দেশ করিল। সে তাহাদিগকে কইল, আমি এক স্বপ্ন দেখিয়াছি, নিবেদন করি তাহা শুনো। দেখো, আমরা ক্ষেত্রে আঁটি বাঁধিতেছিলাম, আর দেখো আমার আঁটি উঠিয়া দাঁড়াইয়া রহিল, এবং দেখো তোমাদের আঁটি সকল আমার আঁটিকে চারিদিকে ঘেরিয়া তাহার কাছে প্রণিপাত করিল। ইহাতে তাহার ভাতৃগণ তাহাকে কহিল, তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি, আমাদের উপরে বাস্তবিক কর্তৃত্ব করিবি? ফলে তাহার স্বপ্ন, তার বাক্য প্রযুক্ত তাহাকে আরো দেশ করিল। পরে সে অর্থাৎ যোসেফ আরো কহিল, আমি এক স্বপ্ন দেখিয়াছি। ভাতৃগণকে তাহার বৃত্তান্ত কহিলেন। সে বলিল, দেখো আমি আর এক স্বপ্ন দেখিলাম। দেখো সূর্য, চন্দ্র ও 11 নক্ষত্র আমাকে প্রণিপাত করিল। সে আপন পিতা ও ভাতৃগণকে ইহার বৃত্তান্ত কহিল। তাহাতে তাহার পিতা তাহাকে ধমকায় কহিলেন, তুমি এ কেমন স্বপ্ন দেখিলে? আমি তোমার মাতা ও তোমার ভাতৃগণ আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিতে প্রণিপাত করিতে আসিব? এবং তাহারা ভাতৃগণের মধ্যে তাহার প্রতি ঈর্ষা করিল। কিন্তু তাহার পিতা অর্থাৎ যাকব সেই কথা মনে রাখিলেন। ঈশ্বর যখন আপনাকে কোনো দর্শন দেন, বা যখন আপনাকে কোনো স্বপ্ন দেন, তখন অনেক লোক আপনাকে হিংসা করবে। যখন আপনার স্বপ্ন বা আপনার দর্শন ঈশ্বর যেটা দিচ্ছেন, যখন এটা বাস্তবায়িত হবে, তখনও লোকেরা আপনাকে হিংসা করবে, লোকেরা আপনাকে ভুল বুঝবে, লোকেরা আপনাকে বলবে এটা অসম্ভব, এটা করা সম্ভব নয়। কিন্তু যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে, সমস্ত কিছু সম্ভব। আর ঈশ্বরের উপস্থিতি যোসেফের জীবনে ছিল বলে যোসেফ তার যে স্বপ্ন তিনি দেখতে পেয়েছিলেন, ঈশ্বর তাকে যে স্বপ্ন দিয়েছিলেন, সেটাকে তিনি বাস্তবায়িত করতে পেরেছিলেন।
আমরা দেখি সেই বাস্তবায়নের জন্য ঈশ্বরের উপস্থিতি কতটা প্রয়োজন। যোসেফ তার স্বপ্ন পূরণের জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক অত্যাচার তাকে সহ্য করতে হয়েছিল। তার ভাইরা তাকে হিংসা করতো, তার ভাইরা তাকে বিক্রি করে দিল, এবং সে যখন তাকে যখন পটিফারের ঘরে নিয়ে যাওয়া হলো, পটিফারের স্ত্রী তার প্রতি আসক্ত হলো এবং তার সঙ্গে ব্যভিচার করতে চাইলো, কিন্তু যোসেফ সেখান থেকে পালিয়ে গেল। আমরা দেখতে পাই আদিপুস্তক 39 অধ্যায় 2 পদ এবং 3 পদ, সেখানে বলছে, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল কর্ম হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গৃহে রইলেন। বলছে 2 পদ বলছে সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, অর্থাৎ যোসেফের জীবনে তার ঈশ্বরের উপস্থিতি ছিল। আমরা আরো দেখতে পাই 21 পদে, যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, 21 পদে বলছে, কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারারক্ষের দৃষ্টিতে অনুগ্রহের পাত্র করিলেন। যখন ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকবে, আপনার যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আপনি মানুষের বাইবেল বলছে তিনি আপনাকে ঈশ্বরের উপস্থিতি আপনাকে কি করবে? মানুষের জীবনে আলোকপাত করবে। মানুষের জীবনে আপনার একটা আলাদা ভ্যালু, আপনার মূল্য দেখতে পাবে মানুষ। আর কারাগারের দৃষ্টিতে যোসেফ অনুগ্রহ পেয়েছিল, পটিফারের দৃষ্টিতে যোসেফ তিনি অনুগ্রহ পেয়েছিলেন। আমরা এইভাবে দেখতে পাই ঈশ্বর সবসময় যোসেফের সহবর্তী ছিলেন। আর পরবর্তীকালে আমরা দেখতে পাই, যদি আদিপুস্তক পুরোটা আমরা পড়ি, তাহলে দেখতে পাবো যে ঈশ্বর কিভাবে যোসেফকে তিনি সেই কারাগার থেকে তুলে তাকে প্রধানমন্ত্রী করেছিলেন মিশরে, এবং যোসেফের মাধ্যমে তিনি ইসরায়েল জাতিকে, তার ভাইদেরকে তিনি বাঁচিয়েছিলেন এবং ইসরায়েলকে তিনি আশীর্বাদ করেছিলেন। ঠিক করে ভাই বোন, ঈশ্বর আপনার জীবনে তিনি উপস্থিত থাকতে চান, আপনার সহবর্তী তিনি থাকতে চান, আর তিনি আপনার মাধ্যমে কাউকে না কাউকে তিনি আশীর্বাদ করতে চান। আপনি যে জায়গায় যাবেন, সেই জায়গায় ঈশ্বর আশীর্বাদ করতে চান। তিনি একটা পাত্র খুঁজছেন, মাধ্যম খুঁজছেন, যার মাধ্যমে ঈশ্বর তিনি অন্যদেরকে আশীর্বাদ করতে চান। আজকে আমাদের জীবনে, আজকে আপনি যে জায়গায় থাকেন, যে পরিবারে থাকেন, সেই পরিবারে আশীর্বাদের প্রয়োজন রয়েছে। যে জায়গায় থাকেন সেই জায়গায় আশীর্বাদের প্রয়োজন রয়েছে। যে দেশে থাকেন সেই দেশের আশীর্বাদের প্রয়োজন রয়েছে। কিন্তু ঈশ্বর তিনি একটা মাধ্যম খুঁজছেন, যার মাধ্যমে তিনি আপনার পরিবারকে, আপনার জাতিকে, আপনার সমাজকে, আপনার দেশকে তিনি আশীর্বাদ করতে চান। কিন্তু আপনি বা আমরা কি যোসেফের মতো নিজেকে ঈশ্বরের কাছে তুলে ধরতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে ঈশ্বরের বাক্য দ্বারা নিজেদেরকে উৎসাহিত করি, যাতে ঈশ্বর তুমি আমাকে তোমার মতো করে তুলে নাও, তোমার মতো করে তুমি আমাকে বানিয়ে নাও এবং তুমি আমাকে আশীর্বাদের পাত্র করো। ভাই বোন, ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান। ঈশ্বর, বাইবেল যাকবের পত্র বলছে, যাকব 4 অধ্যায় 8 পদ বলছে, যখন আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, তখন ঈশ্বর আমাদের নিকটবর্তী হন। যখন আমরা ঈশ্বরের কাছে এগিয়ে আসি, ঈশ্বর তিনি দূরে থাকেন না, তিনি দূরে পালিয়ে যান না, কিন্তু তিনিও আপনার আমার নিকটে আসেন। আর যখন ঈশ্বর আপনার নিকটে আসেন, যখন ঈশ্বর আপনার সহবর্তী হন, তখন আপনার জীবন পাল্টে যাবে এবং ঈশ্বর আপনার মাধ্যমে অন্যদেরকে তিনি আশীর্বাদ করতে চান। আমি হলাম সেই পাত্র, যারা যিশুকে জানি, যারা যিশুকে বিশ্বাস করেছি। আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে তার কার্যের জন্য ব্যবহার করতে চান। ঈশ্বর অব্রাহামকে আহ্বান করলেন এবং অব্রাহাম যখন তার আহ্বানে সাড়া দিলেন, ঈশ্বর তিনি অব্রাহামকে আশীর্বাদের আকর করলেন। আদিপুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ ঈশ্বর বললেন যে তোমাকে আশীর্বাদ করবে আমি তোমাকে আশীর্বাদ করব, তাদেরকে আশীর্বাদ করব। যে তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব। এটা ঈশ্বর এমন একটা পাত্র চাইছেন, এমন একজন ব্যক্তিকে চাইছেন, যার মাধ্যমে ঈশ্বর তিনি অন্যদেরকে আশীর্বাদ করতে চান। ভাই বোন,
যদি আপনি ঈশ্বরের আশীর্বাদের পাত্র হয়ে থাকেন বা নিজেকে যদি সেরকমভাবে আপনি গড়ে তোলেন যাতে ঈশ্বর তিনি আপনার মাধ্যমে অন্য কাউকে আশীর্বাদ করতে চান, তাহলে মনে রাখবেন আপনাকে অনেক অনেক পরীক্ষার প্রলোভনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক অনেক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু যতই আপনি কষ্টের মধ্যে দিয়ে যান না কেন, যতই আপনি পরীক্ষার মধ্যে দিয়ে যান না কেন, ঈশ্বর আপনার সহবর্তী। আর ঈশ্বর তিনি আপনাকে আমাকে অনুগ্রহের পাত্র করবেন। ঈশ্বর তার মনোনীত লোকদের মধ্যে বসবাস করতে চান। ঈশ্বর তিনি আপনার আমার মধ্যে বসবাস করতে চান। আর তাই তিনি মসিকে আহ্বান করলেন। মসিকে আহ্বান করে তিনি কি করলেন? মসি এবং তিনি তার মনোনীত যাত্রী ইসরায়েল জাতির মধ্যে থাকতে চান। আর তাই মসিকে তিনি বললেন যে তুমি আমার জন্য একটা তাম্বু প্রস্তুত করো। যাত্রা পুস্তক 25 অধ্যায় 1 থেকে 9 পদ। তার উদ্দেশ্য ছিল তিনি মানুষের সঙ্গে থাকতে চান। তিনি মানুষের সঙ্গে থাকতে চান। যাত্রা পুস্তক 25 অধ্যায় 1 থেকে 9 পদ। সেখানে তিনি মসিকে তিনি নির্দেশ দিলেন কিভাবে তৈরি করতে হবে আবাসস্তম্ভ। আর মসি পরবর্তীকালে সেই আবাসস্তম্ভ তৈরি করেছিলেন। আর সেই তাম্বু ইসরায়েলরা যেখানে যেখানে যেত সেখানে তারা আবাসস্তম্ভকে নিয়ে যেত, তারা বহন করতো। আর আবাসস্তম্ভের মধ্যে কি ছিল? নিয়ম সিন্ধুক ছিল। আর নিয়ম সিন্ধুকের মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকতো। আর নিয়ম সিন্ধুক যেখানে যেখানে বহন করে নিয়ে যাওয়া হতো সেই সমস্ত জায়গাকে ঈশ্বর তিনি আশীর্বাদ করতেন। আমরা দেখেছি নিয়ম সিন্ধুকের মধ্যে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের আশীর্বাদ সেখানে থাকতো। যাত্রা পুস্তক 40 অধ্যায়, যাত্রা পুস্তকের শেষ অধ্যায়, যদি আপনার কাছে থাকে আপনি খুলতে পারেন বাইবেল। যাত্রা পুস্তক শেষ অধ্যায়, যাত্রা পুস্তকের শেষ অধ্যায় 40 অধ্যায় আমরা দেখতে পাই 34 পদ। তখন মেঘ সমাগম তাম্বু আচ্ছাদন করিল এবং সদাপ্রভু প্রতাপ আবাস পরিপূর্ণ করিল, তাহাতে মসির সমাগম তাম্বুর মধ্যে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ ও তার উপরে অবস্থিতি করিতেছিল এবং সদাপ্রভু প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল। আবাস তাম্বুর মধ্যে ঈশ্বরের অবস্থান, ঈশ্বরের উপস্থিতি। আর ইসরায়েল জাতি তারা সেটা বুঝতে পেরেছিল, মসি সেটা বুঝতে পেরেছিলেন। আর তাই জন্য তারা যেখানে যেখানে যেত আবাসস্তম্ভ এবং নিয়ম সিন্ধুককে তারা বহন করে নিয়ে যেত। ভাই বোন, আমরা আমাদের জীবনে যখন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকে, তখন আমরা যে যে জায়গায় যাব সেই জায়গায় ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন। ভাই বোন, যখন নিয়ম সিন্ধুক আমরা দেখতে পাই ঈশ্বরের উপস্থিতি যখন ছিল, 1 শমূয়েল 4 অধ্যায় 1 থেকে 3 পদ। 1 শমূয়েল 4 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আমরা সেখানে দেখি, 1 শমূয়েল 4 অধ্যায় 1 থেকে 3 পদ বলছি, যখন পলেস্টিনরা যখন ঈশ্বরের নিয়ম সিন্ধুক নিয়ে গেল, তখন ইসরায়েলের জীবনে অঘটন ঘটলো। ইসরায়েলরা তারা যুদ্ধে হেরে গেল পলেস্টিনদের কাছ থেকে। পলেস্টিনরা তাদেরকে মেরে ফেললো। এখানে যদি 4 অধ্যায়টা পুরো পড়েন, সেখানে বলছে 2 পদে বলছে, আর পলেস্টিনরা ইসরায়েলের বিরুদ্ধে সৈন্য রচনা করলো, তখন যুদ্ধ বাঁধিয়া গেল। তখন ইসরায়েল পলেস্টিনদের সম্মুখে আহত হইল। তাহারা ওই যুদ্ধক্ষেত্রে সৈন্যশ্রেণী অনুমান 400,000 লোককে নিহনন করিলেন। এরপর আমরা দেখতে পাই 400 লোক। তারপর এখানে বলছে 10 পদ বলছে, তখন পলেস্টিনরা যুদ্ধ করিলেন এবং ইসরায়েল আহত হইয়া প্রত্যেকজন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংঘর্ষ হইল, কেননা ইসরায়েলের মধ্যে 30,000 পদাতিক মারা পড়িল। কত লোক মারা যাচ্ছে কেন? সেখানে ঈশ্বরের উপস্থিতি নেই। ঈশ্বরের উপস্থিতি না থাকলে শত্রু আপনাকে আক্রমণ করবে। আমাদের জীবনে রোগ ব্যাধি অভাব অনাটন আক্রমণ করে কেন? তার কারণ আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি নেই। যদি ঈশ্বরের উপস্থিতি থাকতো, কোনো রোগ ব্যাধি, কোনো অভাব অনটন, কোনো রকম ক্লেশ দুঃখ যন্ত্রণা আমাকে আঘাত করতে পারতো না। আর যার জন্য ইসরায়েল জাতি সেটা বুঝতে পেরেছিল যে তাদের নিয়ম সিন্ধুকটা নিয়ে চলে গেছে। কারা নিয়ে গেছে? পলেস্টিনরা নিয়ে গেছে। আর পলেস্টিনরা যখন নিয়ে গেছে, ঈশ্বর পলেস্টিনদেরকে আমরা দেখতে পাই 5 অধ্যায়, 1 শমূয়েল 5 অধ্যায়, সেখানে দেখতে পাই যে পলেস্টিনদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, ঈশ্বরের অভিশাপ নেমে এসেছিল, ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে এসেছিল এবং তারাও ভয় পেয়ে গেল, পলেস্টিনরা ভয় পেয়ে গেল।
এবার কি করবে। আর তারা ঠিক করলো যে ইসরায়েলের যে আবাসস্তম্ভ রয়েছে, যে নিয়ম সন্দুক রয়েছে, সেটা তারা কি করবে, ফেরত পাঠিয়ে দেবে। তারা ফেরত পাঠিয়ে দেবে। আর যখন ইসরায়েলরা তারা আবার তাদের নিয়ম সিন্দুকটা নিয়ে এলো পলেষ্টীয়দের কাছ থেকে, ঈশ্বর তিনি আবার তাদেরকে আশীর্বাদ করলেন, আবার তাদেরকে আশীর্বাদ করলেন। ভাই বোন, ঈশ্বরের উপস্থিতি আপনার আমার জীবনকে পাল্টে দেয়। যদি আজকে আপনার জীবনে অভাব অনটন থাকে, রোগ ব্যাধি থাকে, যা কিছুই থাক না কেন, যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে, তাহলে সেইগুলো আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যেগুলো ঈশ্বর থেকে নয়, সেগুলো আপনার জীবন থেকে, আমার জীবন থেকে দূর হয়ে যাবে। কেন? যেখানে ঈশ্বর থাকে সেখানে কখনো অভাব অনটন থাকতে পারে না। যেখানে ঈশ্বর থাকেন সেখানে কখনো রোগ ব্যাধি থাকতে পারে না। যেখানে ঈশ্বর থাকে সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। কেননা ঈশ্বর হচ্ছেন জ্যোতি, ঈশ্বর হচ্ছেন আলো। যেখানে আলো থাকে সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। ভাই বোন, পলেষ্টীয়রা যখন নিয়ম সিন্দুক নিয়ে গেল, তখন আমরা দেখতে পাই যে তাদের জীবনে একটা অঘটন ঘটল। ভাই বোন, আপনার আমার জীবনে যখন ঈশ্বর আমাদের থেকে দূরে সরে যায়, যখন আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের পাপের দ্বারা যখন ঈশ্বর আমাদের থেকে দূরে সরে যায়, তখন আমাদের জীবনে অঘটন নেমে আসে। আপনার আমার জীবনে অঘটন নেমে আসে। যেমন করে ইসরায়েল জাতিদের জীবনে অঘটন নেমে এসেছিল, কত লোক মারা গেল, আমাদের জীবনেও অঘটন নেমে আসে। আমরা দেখতে পাই দাউদের জীবনে, দাউদ তিনি বুঝতে পেরেছিলেন, ঈশ্বরের উপস্থিতির কথাকে তিনি বুঝতে পেরেছিলেন। আর তাই জন্য দাউদ তিনি ঈশ্বরের সেই নিয়ম সিন্ধুকে আনার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আমরা দেখতে পাই দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায়, দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায়, যদি আপনার যে বাইবেল থেকে আপনি বাইবেল খুলতে পারেন, দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায়, সেখানে আমরা দেখি যে দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায় 5 থেকে 7 পদ বলছে, আর দাউদ ইসরায়েলের সমস্ত কুল সদাপ্রভুর সম্মুখে দেবদারু কাষ্ঠ নির্মিত সর্বপ্রকার বাদ্যযন্ত্র, বীণা, নেবল, তবল ও জয়শৃঙ্গ, করতাল বাজাইলেন। পরে তারা নাখনের খামার পর্যন্ত গেল। উষ হস্ত বিস্তার করে ঈশ্বরের সিন্ধুককে ধরিল, কেননা বলদ প্রযুক্ত পিছিয়ে পড়েছিল। তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। উষ যখন দাউদ ঈশ্বরের নিয়ম সিন্ধুকটাকে নিয়ে আসছিল, বাইবেল বলছে যখন উষ তাকে স্পর্শ করলো, বাইবেল বলছে যে ঈশ্বরের ক্রোধ নেমে এলো এবং সে মারা গেল। বলল 7 পদ বলছে যে সদাপ্রভু ক্রোধ প্রজ্বলিত হইল ও তার হট করে তার প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাকে আঘাত করিলেন, তাতে সে তথা ঈশ্বরের সিন্ধুকের পার্শ্বে মরিয়া গেল। ভাই বোন, যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে, যদি আপনাকে কেউ স্পর্শ করে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, ঈশ্বরও তার ক্ষতি করবেন। আমেন। ঈশ্বরও তার ক্ষতি করবেন। যদি আপনার কেউ যদি আপনার উপর অত্যাচার করে, ঈশ্বর তিনি তার ব্যবস্থা নেবেন। কেননা ঈশ্বর তিনি আপনার সহবর্তী। আপনি হচ্ছেন সেই নিয়ম সিন্ধুক যেখানে আপনি খ্রিস্টকে বহন করছেন। খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের প্রতিরূপ। সেই ঈশ্বর তিনি খ্রিস্টের মাধ্যমে আপনার আমার জীবনের মধ্যে রয়েছেন। যদি আপনাকে কেউ স্পর্শ করার চেষ্টা করে, ঈশ্বর তার ক্ষতি করবেন। আমি অভিশাপ দিচ্ছি না বা আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু ঈশ্বরের বাক্য অনুযায়ী যেটা বাক্যে লেখা আছে সেটা আমরা দেখছি। যদি কেউ আপনাকে স্পর্শ করার চেষ্টা করে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, ঈশ্বর তিনি তার ব্যবস্থা নেবেন। আর আমরা দেখতে পাই যখন 11 পদ বলছে, সদাপ্রভু সিন্ধুক গাতীয় ওবেদ ইদোমের বাটিতে 3 মাস থাকিল, আর সদাপ্রভু ওবেদ ইদোম ও তার সমস্ত বাটিকে আশীর্বাদ যুক্ত করিলেন। একটা কন্ট্রাডিকশন। একজন স্পর্শ করলো, সেখানে সঙ্গে সঙ্গে সেই উষ মারা গেল, কিন্তু ওবেদ ইদোমের বাড়িতে যখন ছিল, সেখানে ঈশ্বর, বাইবেল বলছে ওবেদ ইদোমের বাড়িতে তিনি আশীর্বাদ যুক্ত করলেন। যেখানে ঈশ্বরের নিয়ম সিন্ধুককে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সমস্ত জায়গাকে ঈশ্বর তিনি আশীর্বাদ করলেন। আমরা হচ্ছে এক একটা নিয়ম সিন্ধুক। ঈশ্বর তিনি আপনার মধ্যে বসবাস করেন। যখন আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন, প্রভু যীশুকে বিশ্বাস করেছেন এবং মুখে স্বীকার করেছেন, হৃদয়ে বিশ্বাস করেছেন, তখন ঈশ্বরের আত্মা আপনার মধ্যে, আপনার ভেতরে বসবাস করছে। এবং যখন আপনার ভেতরে বসবাস করছে,
আপনি যে যে জায়গায় যাবেন সেই সেই জায়গায় আশীর্বাদ পাবে। আর ঈশ্বর তিনি ওবেদ ইদমকে তিনি কি করলেন? আশীর্বাদ করলেন। ভাই বোন, আপনি আমি পুরাতন নিয়মে ইসরায়েল জাতি তারা সবসময় ঈশ্বরকে দূর থেকে দেখে এসছে। তারা কাছে আসতে ভয় পেত। কেন? যদি আমি স্পর্শ করি যদি মরে যাই। আর সেই ধারণাকে পাল্টে দেওয়ার জন্য প্রভু যিশু এলেন। সেই ধারণা যে ঈশ্বরের প্রতি যে ভয় ছিল যে ও ঈশ্বরের কাছে গেলে যদি আমি ভুল করে থাকি, যদি আমি ঈশ্বরকে কোনো রকমভাবে স্পর্শ করিনি, তাহলে আমি মরে যাব। সেই ভয়টা তাদের মধ্যে ছিল। আর সেই ভয়টা ভাঙাবার জন্য যিশু পৃথিবীতে এলেন। প্রভু যিশু তিনি পৃথিবীতে এলেন এবং তিনি এসে তিনি তার পিতার চরিত্রটাকে বর্ণনা করলেন। আর তাই জন্য প্রেরিত 10 অধ্যায় 38 পদ, যদি আপনার বাইবেল থাকে আপনি খুলতে পারেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ আমি আপনার জন্য পড়ছি। প্রেরিত তার 10 অধ্যায় 38 পদ, সেখানে যিশু সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ, সেখানে বলছে সমুদ্রের জিহুদিয়া ব্যাপী ফলত নাসরিত যিশুর কথা কৃপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে পরাক্রমে অভিষেক করিয়াছেন। তিনি হিতকার্য করিয়া বেড়াতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। যিশু তিনি যেখানে যেখানে গেছেন তিনি ঈশ্বরের মহিমাকে বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন। কেননা বাইবেল বলছে যে ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ, আপনি যে যে জায়গায় যাবেন ঈশ্বর তিনি আপনার মাধ্যমে কাউকে না কাউকে তিনি আশীর্বাদ করবেন, কাউকে না কাউকে তিনি সুস্থ করবেন, কাউকে না কাউকে তিনি তার গৌরব মহিমা পরাক্রম দেখতে তিনি সাহায্য করবেন। ভাই বোন, আজকে বর্তমানে যিশু আপনার আমার জীবনের সহবর্তী। তিনি আপনার মধ্যে রয়েছেন, আপনার সঙ্গে রয়েছেন। আর তাই জন্য সাধু পৌল তিনি বলছেন 1 করিন্থীয় 6 অধ্যায় 18 থেকে 20 পদ, যে তোমরা ঈশ্বরের মন্দির, তোমরা ঈশ্বরের পবিত্র মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বসবাস করেন। তিনি আপনার মধ্যে বসবাস করছেন। আপনি আজকে ঈশ্বরকে বহন করছেন। যেমন করে নিয়ম সিন্ধু সেই ঈশ্বরের উপস্থিতিকে বহন করত, আপনি আমি ঈশ্বরের উপস্থিতিকে বহন করছি, কারণ ঈশ্বরের পবিত্র আত্মা আপনার আমার মধ্যে রয়েছে। আর যখন ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে রয়েছে, আপনি যে যে জায়গায় যাবেন ঈশ্বর আপনার মাধ্যমে তিনি কাউকে না কাউকে আশীর্বাদ করবেন। আজকে কি আমরা সঠিকভাবে ঈশ্বরের আত্মাকে বহন করতে পারছি? কারণ ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে বসবাস করছে। আজকে আমাদের কাজ হলো সেই পবিত্র আত্মাকে যেন আমরা দুঃখিত না করি, পবিত্র আত্মাকে যেন আমরা দুঃখ না দিই। আর যদি দুঃখ দিই তাহলে ঈশ্বরের আত্মা আমাদের ছেড়ে চলে যাবে। আর যখন আমাদের জীবনে ছেড়ে চলে যাবে, যখন ঈশ্বর আমাদের জীবন ছেড়ে চলে যাবে, তখন নানা রকম রোগ ব্যাধি অভাব অনটন অশান্তি আপনাকে আমাকে কি করবে? স্পর্শ করবে। যেমন করে ইসরায়েল জাতির কাছ থেকে নিয়ম সন্ধিক চলে গেছিল পলেষ্টীয়দের কাছে, এবং ইসরায়েলরা যুদ্ধে তারা হেরে গেছিল। আমরা দেখতে পাই উসকে ঈশ্বর আঘাত করেছিলেন। ঠিক তেমনি করে আমাদের জীবনে যদি ঈশ্বরের উপস্থিতি না থাকে, কেউ না কেউ আমাদেরকে আঘাত করবে। এবং হতে পারে ঈশ্বর আঘাত করতে পারে যদি আমরা অপবিত্র অবস্থায় যদি আমরা ঈশ্বরকে স্পর্শ করার চেষ্টা করি। কিন্তু এদেম ইয়েকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, ওবেদ ইদমকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। আর তাই জন্য ভাবে ঈশ্বর চান আপনি আমি আমরা যেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই। আর ঈশ্বর যিশুর মাধ্যমে আপনাকে আশীর্বাদ করেছেন। প্রভু যিশুর মাধ্যমে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করেছেন, এবং প্রভু যিশু তিনি আপনাকে আমাকে আশীর্বাদ পাওয়ার জন্য যা যা করণীয় তা তাই করেছেন। আজকে আমাকে আপনাকে সেই জেরুজালেমে যেতে হবে না, আপনাকে আমাকে সেই আর নিয়ম সিন্ধুকের কাছে যেতে হবে না, কেননা প্রভু যিশু তিনি আপনার মধ্যে রয়েছেন, আপনার মধ্যে রয়েছেন। আপনি বিশ্বাস করুন বা না করুন, যদি আপনি যিশুকে মুখে স্বীকার করে থাকেন এবং হৃদয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে যিশু আপনার মধ্যে রয়েছে। এবং আপনি যে যে জায়গায় যাবেন ঈশ্বরের উপস্থিতিকে আপনি বহন করে নিয়ে যেতে পারবেন, এবং আপনার দ্বারা ঈশ্বর তিনি প্রচুর লোককে তিনি আশীর্বাদ করবেন। ভাই বোন, যদি আপনাকে কেউ স্পর্শ করার চেষ্টা করে,
যদি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাই জন্য বাইবেল বলছে, গীত সংহিতা 105 গীতে 15 পদ বলছে যে ঈশ্বর বলছেন, আমার অভিষিক্ত ব্যক্তিকে তোমরা স্পর্শ করিও না। যদি আপনাকে কেউ স্পর্শ করে, তাহলে ঈশ্বর তিনি তার ব্যবস্থা নেবেন। আপনাকে কিছু করতে হবে না। যোসেফ কিছু করেনি। যোসেফের সঙ্গে তার ভাইরা খারাপ ব্যবহার করেছিল, পটিফারের স্ত্রী খারাপ ব্যবহার করেছিল, যোসেফ কিছু করেনি। যোসেফ সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলেন। আর ঈশ্বর যোসেফের হয়ে তিনি তাদেরকে প্রতিফল দিয়েছিলেন। আপনার আমার উপর আমাদেরকে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে কিছু করতে হবে না। আপনি সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন। ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী তিনি প্রতিফল দেন। তিনি প্রতিফল দেন। যে আপনাকে কাঁদাবে, ঈশ্বরও তাকে কাঁদাবে। যে আপনার ক্ষতি করবে, ঈশ্বর তার ক্ষতি করবেন। ঈশ্বরের হাতে আপনি সমর্পণ করুন, কেননা আপনি ঈশ্বরকে বহন করছেন। ঈশ্বরের সেই মন্দিরটাকে আপনি বহন করছেন। ঈশ্বরের সেই নিয়ম সিন্ধুককে আপনি বহন করছেন। আপনি প্রভু যিশুকে বহন করছেন, কেননা প্রভু যিশু আপনার মধ্যে রয়েছে। আর যখন প্রভু যিশু আপনার মধ্যে রয়েছে, আপনার সম্মুখে বিপদ আসবে, কিন্তু সেই বিপদ থেকে উত্তীর্ণ করবেন কে? স্বয়ং ঈশ্বর। শয়তান কি ভেবেছিল? যিশু শেষ, যিশু আর নেই। কবরটাকে তারা সিল করে দিয়েছিল, ভেবেছিল সেই কবর থেকে আর যিশু বেরিয়ে আসতে পারবে না। কিন্তু তৃতীয় দিন কি হলো? সেই কবরে পাথর সরে গেল। কিভাবে পাথর সরলো, কে সরালো আমাদের জানা নেই। কিন্তু আপনার সামনে যতই বাধা বিপত্তি থাকুক না কেন, শয়তান আপনাকে যতই আক্রমণ করার চেষ্টা করুক না কেন, শয়তান যতই ভাবুক আপনি শেষ, আপনি আর দাঁড়াতে পারবেন না, আপনার পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা নেই, যেখানে নেই সেখানে ঈশ্বর বলেন আছেন। যেখানে মানুষের শেষ, সেখান থেকে ঈশ্বর তিনি শুরু করেন। আর তাই ভাই বোন, ঈশ্বরের উপস্থিতিকে বোঝার চেষ্টা করুন। যখন আপনি ঈশ্বরের উপস্থিতিকে বোঝার চেষ্টা করবেন, আপনার জীবনে যতই অভাব অনটন থাকুক না কেন, ঈশ্বর সমস্ত কিছু দূর করে দেবেন। কেননা যেখানে ঈশ্বর থাকেন, সেখানে অভাব অনটন থাকতে পারে না। যেখানে যিশু থাকেন, সেখানে অভাব অনটন থাকতে পারে না। সেখানে অভাব এসেছিল, 5,000 লোক, সেখানে অভাব। কিসের অভাব? খাবারের অভাব। সে অভাবকে যিশু কি করলেন? 5টা রুটি 2টো মাছ দিয়ে অভাব মোচন করলেন। তিনি বিয়ে বাড়িতে গেলেন, সেখানে দ্রাক্ষারসের অকুলান, দ্রাক্ষারস শেষ। যিশু কি করলেন? সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন। কেননা যেখানে ঈশ্বর থাকেন, সেখানে কখনো অভাব অনটন থাকতে পারে না। যেখানে ঈশ্বর থাকেন, সেখানে রোগ ব্যাধি থাকতে পারে না। যিশু যেখানে যেখানে গেছেন, তিনি রোগীকে সুস্থ করেছেন, মৃতকে জীবন দিয়েছেন। ভাইবোন, আপনি যেখানে যেখানে যাবেন, ঈশ্বর আপনার মাধ্যমে রোগীদেরকে সুস্থ করবেন। কেন সুস্থ করবেন? কারণ আপনি যিশুকে বহন করছেন। যিশু হচ্ছেন সেই নিয়ম সিন্ধু, যার মধ্যে ঈশ্বর বসবাস করতেন। যিশু হচ্ছেন সেই নিয়ম সিন্ধু, যার মধ্যে ঈশ্বর স্বয়ং বসবাস করতেন। আজকে আপনি যখন যিশুকে বহন করছেন, যিশুকে যখন আপনি অন্তরে স্থান দিয়েছেন, আপনি যে যে জায়গায় যাবেন, ঈশ্বর আপনার মাধ্যমে তিনি কি করবেন? অলৌকিক কাজ করবেন। আজকে আসুন, ঈশ্বরের উপস্থিতিকে যেন আমরা অবজ্ঞা না করি, ঈশ্বরের উপস্থিতিকে যেন আমরা নেগলেক্ট না করি, কিন্তু ঈশ্বরের উপস্থিতিকে বোঝার চেষ্টা করি, তার গুরুত্বটাকে বোঝার চেষ্টা করি। আর যত আপনি ঈশ্বরের কাছে আসবেন, যাকব 4:8 বলছে, যখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হন, ঈশ্বরও আপনার নিকটবর্তী। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বরও আপনার কাছে আসবেন, এবং ঈশ্বর তিনি আপনার সঙ্গে থাকতে চান। ঈশ্বর জোর করে কারোর কাছে থাকতে চান না। ঈশ্বরের মনের ইচ্ছা, তিনি আপনার সঙ্গে থাকতে চান। আজকে কি আপনার মনের ইচ্ছা রয়েছে যে আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন? যদি ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকেন এবং আপনি যদি ঈশ্বরকে থাকার ব্যবস্থা করে দেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। তাই জন্য প্রভু যিশু বলছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, আমার বিনা তোমরা কিছুই করতে পারো না। করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের শক্তি সীমিত, আমাদের জ্ঞান সীমিত, সমস্ত কিছু আমরা সীমিত, এবং আমাদের জীবনও সীমিত। আর তাই জন্য বলছি, যিশুর প্রয়োজনীয়তা রয়েছে, যিশুর উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে। যখন যিশুর উপস্থিতি আপনার জীবনে থাকবে ভাই বোন, আপনার জীবন পাল্টে যাবে, এবং ঈশ্বর আপনার মধ্যে দিয়ে, আপনার জীবনের মধ্যে দিয়ে প্রচুর লোককে তিনি আশীর্বাদ করতে চান।
তাই ভাই বোন আজকে ঈশ্বরের উপস্থিতিকে বোঝার চেষ্টা করুন যে ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে কতটা আশীর্বাদ নিয়ে আসতে পারে এবং আপনার মাধ্যমে অনেককে তিনি আশীর্বাদ করতে পারেন। আজকে ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে তিনি আশীর্বাদ করুন। জয় যিশু।